কি গো, সকাল সকাল তুমি আবার এ ঘরের পিছনে পড়ে গেলে কেন? এ ঘর তো বন্ধ থাকে সারাক্ষণ, কেউ থাকে না। হঠাৎ করে আবার এ ঘর পরিষ্কার করছো? জানিস না, তোর পিসি আসবে তো কালকে। অনেকদিন পরে তোর পিসি আসছে এ বাড়িতে। তাকে ভালোভাবে থাকতে দিতে হবে তো। যত্নের যদি কোনো ত্রুটি হয়েছে তাহলে তো আর রক্ষে নেই। তোর পিসিকে তুই চিনিস না? হ্যাঁ বাবা, চিনি না আবার? যা কুটুন কুটুন করে সারাক্ষণ, মাথা খারাপ করে দেয়। পিসির ভয়তে তো বাবা ঠিক মতো বাড়িতেই থাকে না। তা যা বলেছিস। এবারে তো আরো শুনলাম তোর পিসি নাকি 1 মাসের জন্য আসছে এ বাড়িতে। জানি না কি হবে। তোর বাবার সাথে আবার না ঝগড়া বেঁধে যায়, এটাই ভয় লাগছে বুঝলি। 1 মাসের জন্য? বাপরে বাপ, তাহলে তো আর রক্ষে নেই। তা পিসি একা আসছে নাকি পিসেমশাইও আসছে এখানে? না না, তোর পিসেমশাই আসবে না। তোর পিসেমশাই ভয় পায় তোর পিসির সাথে কোথাও যেতে, বিশেষ করে তো আমাদের এখানে আসার কথা হলে। তোর পিসি এরকম উল্টো পাল্টা করে বলেই তো তোর পিসেমশাইয়ের খুব রাগ। কত করে আমি বললাম তোর পিসেমশাইকে একবার এসে ঘুরে যেতে, কিন্তু না, কিছুতেই আসতে চাইলো না। বলে আমি অন্য আর একদিন যাব, এখন যাব না। আমি শুধু একটা কথা ভাবি, আমাদের বাড়িতে তো কেউ এরকম নয়, এমনকি ঠাকুমাও এরকম ছিল না। তাহলে আমার পিসিটা এরকম হলো কি করে বলো তো মা? জানি না বাবু, বাদ দে সব কথা। তোর পিসির সামনে কিন্তু এসব নিয়ে আলোচনা করবি না, তাহলে তো আর রক্ষে থাকবে না। খেয়ে পেয়েছো মা? আমার ঘাড়ে কটা মাথা যে আমি এসব নিয়ে পিসির সামনে আলোচনা করব? তাহলে তো আমি ওখানেই শেষ। বলি, খুব যে মায় বেটি এখানে গল্প করা হচ্ছে, আমি যে একটা মানুষ আসছি এ বাড়িতে সে খেয়াল আছে কারোর? ও দিদি, এসে গেছো? এই এসো এসো, ভিতরে এসো। তোমার কথাই তো ভাবছিলাম আমরা। থাক, আর ওসব গল্প দিতে হবে না, সে আমার জানা আছে। নে নে, এইগুলো ধর তাড়াতাড়ি, আমার হাত ব্যথা হয়ে গেল। বাবা, এত কিছু কি এনেছো গো পিসি? জামা কাপড় বুঝি? ও, তুমি মনে হয় এবছরটা এখানেই থেকে যাবে তাই তো? ওই জন্যই এত জামা কাপড় এনেছো, তাই তো পিসি? আহ মরণ, জামা কাপড় হতে যাবে কোন দুঃখে শুনি? ওতে লিচু আর আম আছে রে, দেখ ভালো করে। হ্যাঁ, তুমি আমাদের জন্য লিচু আর আম এনেছো? তাও আবার ব্যাগ ভর্তি করে? ও পিসি, তোমার শরীর টরীর ঠিক আছে তো? মানে তোমার কিছু কারণে কি মাথায় কিছু হয়েছে? মাথা ঘুরে টুরে যায়নি তো কোথাও? না, আমার মনে হয় তুমি ভুল করে এনে ফেলেছো এগুলো আমাদের বাড়িতে। কেন রে হতচ্ছাড়ি, আমার মাথা খারাপ হয়ে যাবে কোন দুঃখে? এগুলো তো আমি তোদের জন্য এনেছি। তোরা আম খেতে পছন্দ করিস তো, আমার ভাইটাও লিচু খেতে খুব ভালোবাসে, তাই তো আমি তোদের জন্য আনলাম। ও, তাই বুঝি? আমার যেন মাথাটা কেমন ঘোরাচ্ছে গো মা। আমি একটু ঘরে যাই বুঝলে মা। তুমি বরং পিসিকে নিয়ে ভিতরে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা, তাড়াতাড়ি গিয়ে ঠান্ডা জল খা। যা গরম পড়েছে, মাথা ঘোরারই তো কথা। চল সুনন্দা, আমরা ভিতরে যাই। হ্যাঁ হ্যাঁ দিদি, চলো চলো। হ্যাঁ, আমিও তেমন, কতক্ষণ ধরে তোমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। হ্যাঁ চলো, ভিতরে চলো। বাহ! দিদি, তুই যে এত ভালো রান্না করতে পারিস আমরা জানতাম না তো। শিখেছি রে, শিখেছি। তোদের জন্য নতুন করে রান্নাটা আবার শিখলাম। তোদেরকে রান্না করে খাওয়াতে হবে তো। ও, তাই বুঝি? বাহ! ভালো হয়েছে খেতে। ভালো হয়েছেই তো, ভালো হওয়ার জন্যই তো রান্নাটা করলাম আমি। তাহলে রান্নাটা আমি শিখতে পেরেছি বল? হ্যাঁ পিসি, তুমি আজকাল একটু বেশি ভালো রান্না করছো। হুম। বলছি ভাই, তোর সাথে আমার একটা কথা ছিল বুঝলি। ও, আমার সাথে? তা কি কথা বল? বলছি, আমাদের ওই তাল পুকুরের কাছে একটা জমি আছে না, 2 বিঘা মতো? ওই রাস্তার পাশে ওই জমিটার কথা বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, ওই জমিটা, ওই জমিটাই। ওর পাশে একটা বড় শপিং মলও হয়েছে দেখলাম। হ্যাঁ, কেন কি হয়েছে? ওই জমিটা তো বাবার নামে আছে এখনো। হ্যাঁ আছে, কেন? ওটা এখন আমার নামে করে দিতে হবে। কি? ওই জমিটা তুই একা নিয়ে নিবি? হ্যাঁ, আমার ছেলে ওখানে একটা বড় বিল্ডার্সের দোকান খুলতে চায়, ওই জায়গাটা আমার লাগবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তাহলে কি নেব? আমার আর জায়গা কোথায় তাহলে? কেন,
তুই যে এই জায়গাতে এত বড় বাড়ি করে থাকছিস, আমি কি এই জায়গার ভাগ চেয়েছি? আর তাছাড়া তুই তো অনেক জমি জায়গা কিনেও নিয়েছিস, ওই জায়গাটা আমার লাগবে ব্যাস। ঠিক আছে, তোর লাগবে তাহলে 1 বিঘা মতো দিয়ে দেবো। তা বলে 2 বিঘে তুই সব নিয়ে নিবি? বাবার সম্পত্তির উপর তো সবার সমান ভাগ আছে। তুই চাইলে এই ভিটেটুকুর ওপরে ভাগ নে, আমি কি তোকে বারণ করেছি? না, আমার ওই জায়গাটা লাগবে আর আমাকে ওটা দিতে হবে, না হলে কিন্তু আমি তুমুল অশান্তি বাঁধিয়ে দেবো, তখন বুঝবি কত ঠেলা। থাক, আর অশান্তি করে কাজ নেই। এর জন্য যে তুই কতটা নিচে নামতে পারবি সে আমার জানা আছে। তাই তো ভাবি, এত মধুর মধুর কথা, আমাদেরকে রান্না করে খাওয়ানো, নতুন নতুন জামা কাপড় কিনে আনা, এগুলোর রহস্যটা কি? এটাই তাহলে তোর আসল রহস্য? আমার আগে বোঝা উচিত ছিল রে। হুম, বুঝলে কি করতিস তুই? আমার বাবার সম্পত্তি আমি নেব, তাতে তোর কি? হুম, এলেন আমার বড় বীর। আমি চলে যাচ্ছি এখন, তুই তাড়াতাড়ি জায়গাটা লিখে দেওয়ার ব্যবস্থা করবি। সত্যি, পিসি পারেও বটে। এত অশান্তি যে কি করে করতে পারে এই মহিলাটা, আমি বুঝি না বাপু। তা যা বলেছিস, উনি যখনই এ বাড়িতে আসে তখনই আমি চিন্তায় পড়ে যাই যে এবারে আবার নতুন করে কি দাবি করবে এই মানুষটা। ভাগ্যিস আমি কিছুটা জায়গা কিনে রেখেছিলাম, না হলে তো ও আমাকে পথে বসেই রাখতো। এই তো দিদি, এটা তোমার ঘর। তুমি এখন থেকে এ ঘরেই থাকবে। আমি যাই, তোমার জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা করি। কত দূর থেকে এসেছো তুমি। তুমি ততক্ষণ একটু ফ্রেশ হয়ে নাও। আমি বরং একটু আমের শরবত নিয়ে আসি। আরে দাঁড়া দাঁড়া, এখানে চুপ করে বস তো। কতদিন পরে দেখা হলো তোদের সাথে, একটু বসে গল্প গুজব করবো কোথায়? তা না, উনি আবার চললো আমের শরবত আনতে। আরে বস তো এখানে, আমি কিছু খাবো না এখন। ও, তুমি খাবে না কিছু? কিন্তু তোমার তো ঘন ঘন খিদে পায়। 2 ঘন্টা ছাড়া ছাড়াই তো তুমি খাবারের জন্য বায়না করতে আমাদের কাছে। আর এখন অত দূর থেকে এসেছো, নিশ্চয়ই খিদে পেয়েছে। আমি যাই গো, দেখি তোমার জন্য কিছু বানিয়ে আনতে পারি কিনা। আরে এ বউটা পাগল হয়ে গেল তো। আমি বলছি না আমি কিছু খাবো না এখন, তুই এখানে এসে একটু চুপ করে বস। তোদের জন্য অনেক কিছু এনেছি আমি, সেগুলো তো বের করতে সময় দে। আমাদের জন্য? আমাদের জন্য আবার কি এনেছো গো দিদি? আরে সেটাই তো দেখাতে চাইছি। তার আগে স্নেহাকে ডাক তো একবার, স্নেহার জন্য অনেক কিছু এনেছি। ডাক ডাক, স্নেহাকে ডাক একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি। এই স্নেহা, এই তোর পিসে ডাকছে রে। এই একবার এখানে এসে ঘুরে যা তো। হ্যাঁ পিসি, বলো, কিছু বলছিলে? আরে বলবো বলেই তো ডাকছি, বস বস, এখানে এসে বস। এই দেখ, তোর জন্য একটা সুন্দর জামা এনেছি, আবার একটা গলার হারও এনেছি। দেখ তো তোর পছন্দ হয় কি না। এটা আমার জন্য পিসি? হ্যাঁ, তা আবার কার জন্য? চুড়িদার আর কে পরে এ বাড়িতে? তা তুমি এত টাকা খরচ করে আমাদের জন্য এসব আনতে গেলে কেন বলো তো? আরে কি বলিস না তুই, টাকা খরচ বলে কি আমি আমার একমাত্র ভাইজির জন্য কিছু আনতে পারবো না? কোনোদিন তো সেরকম ভাবে কিছু দিতে পারিনি, তাই একটু সবার জন্য আনলাম আর কি। এই নে সুনন্দা, এটা তোর জন্য, আর ভাইয়েরটাও নিয়ে যা। ভাইয়ের জন্য একটা সুন্দর জামা এনেছি, দেখ তো জামাটা পছন্দ হয় কি না। আমি নিজে পছন্দ করে এনেছি, ভাইয়ের গায়ে খুব সুন্দর মানাবে। হ্যাঁ দিদি, মানাবে মানাবে, তুমি ভালো পছন্দ করতে পারো। নাও, এবার তুমি একটু বিশ্রাম নাও, অনেক দূর থেকে এসেছো। আমরা এখন আসি গো। হ্যাঁ যা যা। আর শোন, তোদের কিন্তু এত কষ্ট করে আর রান্না করতে হবে না, আজকে আমি সবার জন্য রান্না করব, বুঝলি? আচ্ছা মা, পিসির মাথা টাথা খারাপ হয়ে যায়নি তো? মানে যা আমার বাপের জন্মেও কোনোদিন ঘটেনি, সেটা এখন ঘটছে? না, আমার মনে হচ্ছে সত্যি পিসির মাথায় কিছু একটা হয়েছে গো মা। না হলে আমাদের জন্য এত ফল এনেছে, আবার সবার জন্য এত জামা কাপড়ও এনেছে, এত মধুর মধুর কথা বলছে। এটা কি আদৌ সম্ভব? না মা, তুমি খুব তাড়াতাড়ি বাবার সাথে কথা বলে পিসিকে একটা ভালো ডাক্তার দেখানোর ব্যবস্থা করো। কেমন একটা লাগছে যেন আমার পিসিকে। হ্যাঁ রে, আমারও যেন কেমন একটা খটকা লাগছে, যে পিসি সারাক্ষণ এটা করে দে সেটা করে দে, আমার জন্য খাবার তৈরি হয়নি কেন, আমার ভালো শাড়ি কোথায়, এইসব নিয়ে সারাক্ষণ আমাদের সাথে ঝগড়া করতো। সেই পিসির হঠাৎ করে কি এমন হলো যে আমাদের কাছে কোনো বায়না না করে নিজেই আমাদের জন্য এত কিছু কিনে এনেছে?
আবার রান্নাও করব বলছে। এই ব্যাপারটা সত্যি খুব অদ্ভুত লাগছে রে। ওই জন্যই তো বলছি মা, বাবার সাথে কথা বলো তাড়াতাড়ি। হ্যাঁ রে, তোর বাবা এলো মনে হয়, ডাক তো একবার বাবাকে। বাবা, এখানে একবার এসো, মা ডাকছে। কি রে, ডাকছিলিস কেন? আর তোরা দুজনে রান্নাঘরে না গিয়ে এখানে বসে আছিস? তোর পিসি তো দেখতে পেলে পাগল হয়ে যাবে। ওর জন্য অনেক কিছু রান্না করতে হবে তো। আরে না গো, ব্যাপারটা কেমন যেন উল্টে গিয়েছে। তোমার দিদিই তো নিজে রান্না করবে বললো। হ্যাঁ, বলো কি গো? দিদি রান্না করবে বলেছে? আমি তো বিশ্বাস করতে পারছি না। আরে আমরা তো কেউই বিশ্বাস করতে পারিনি। তোমার দিদি এত ভালো হলো কবে থেকে, আমি তো সেটাই ভাবছি। সত্যি তো। উম, নিশ্চয়ই কিছু একটা গড়বড় হচ্ছে। দিদি কি সত্যিই ভালো হয়ে গেছে? এই যে ভাই, কখন এলি তুই? আমি তোর জন্য অপেক্ষা করছিলাম, তুই আমার সাথে দেখা না করে এই ঘরে চলে এলি। এই তো দিদি, আমি সবে এলাম। আমি জামা প্যান্ট ছেড়েই যাচ্ছিলাম তোর কাছে। তুই ভালো আছিস তো? মানে তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ রে হ্যাঁ, শরীর একদম ঠিক আছে। চল, তোদের সবার জন্য ভাত বেড়েছি, খাবি চল। কি, তুমি ভাতও বেড়ে ফেলেছো দিদি? হ্যাঁ, কেন রে, আমি কি ভাত বাড়তে পারি না নাকি? সব সময় তো তোরা ভাত বেড়ে খাওয়াস। আজকে না হয় আমি একদিন তোদের ভাত বেড়ে খাওয়ালাম। হ্যাঁ, তাতে কি হয়েছে? না, কিছু হয়নি, এমনি বলছিলাম। চলো তাহলে। হ্যাঁ হ্যাঁ চল ভাই, তুইও আয়। বাহ, দিদি, তুই যে এত ভালো রান্না করতে পারিস, আমরা জানতাম না তো। শিখেছি রে, শিখেছি। তোদের জন্য নতুন করে রান্নাটা আবার শিখলাম। তোদেরকে রান্না করে খাওয়াতে হবে তো। ও, তাই বুঝি? বাহ, ভালো হয়েছে খেতে। ভালো হয়েছেই তো, ভালো হওয়ার জন্যই তো রান্নাটা করলাম আমি। তাহলে রান্নাটা আমি শিখতে পেরেছি বল। হ্যাঁ পিসি, তুমি আজকাল একটু বেশি ভালো রান্না করছো। হুম। বলছি ভাই, তোর সাথে আমার একটা কথা ছিল বুঝলি। ও, আমার সাথে? তা কি কথা বল। বলছি, আমাদের ওই তাল পুকুরের কাছে একটা জমি আছে না, 2 বিঘা মতো। ওই রাস্তার পাশে ওই জমিটার কথা বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, ওই জমিটাই। ওর পাশে একটা বড় শপিং মলও হয়েছে দেখলাম। হ্যাঁ, কেন, কি হয়েছে? ওই জমিটা তো বাবার নামে আছে এখনো। হ্যাঁ আছে, কেন? ওটা এখন আমার নামে করে দিতে হবে। কি, ওই জমিটা তুই একা নিয়ে নিবি? হ্যাঁ, আমার ছেলে ওখানে একটা বড় বিল্ডার্সের দোকান খুলতে চায়। ওই জায়গাটা আমার লাগবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তাহলে কি নেব? আমার আর জায়গা কোথায় তাহলে? কেন? তুই যে এই জায়গাতে এত বড় বাড়ি করে থাকছিস, আমি কি এই জায়গার ভাগ চেয়েছি? আর তাছাড়া তুই তো অনেক জমি জায়গা কিনেও নিয়েছিস। ওই জায়গাটা আমার লাগবে ব্যাস। ঠিক আছে, তোর লাগবে তাহলে 1 বিঘা মতো দিয়ে দেবো। তা বলে 2 বিঘে তুই সব নিয়ে নিবি? বাবার সম্পত্তির উপর তো সবার সমান ভাগ আছে। তুই চাইলে এই ভিটেটুকুর ওপরে ভাগ নে। আমি কি তোকে বারণ করেছি? না, আমার ওই জায়গাটা লাগবে আর আমাকে ওটা দিতে হবে। না হলে কিন্তু আমি তুমুল অশান্তি বাঁধিয়ে দেবো, তখন বুঝবি কত ঠেলা। থাক, আর অশান্তি করে কাজ নেই। এর জন্য যে তুই কতটা নিচে নামতে পারবি সে আমার জানা আছে। তাই তো ভাবি, এত মধুর মধুর কথা, আমাদেরকে রান্না করে খাওয়ানো, নতুন নতুন জামা কাপড় কিনে আনা, এগুলোর রহস্যটা কি? এটাই তাহলে তোর আসল রহস্য? আমার আগে বোঝা উচিত ছিল রে। হুম, বুঝলে কি করতিস তুই? আমার বাবার সম্পত্তি আমি নেব, তাতে তোর কি? হুম, এলেন আমার বড় বীর। আমি চলে যাচ্ছি এখন, তুই তাড়াতাড়ি জায়গাটা লিখে দেওয়ার ব্যবস্থা করবি। সত্যি, পিসি পারেও বটে। এত অশান্তি যে কি করে করতে পারে এই মহিলাটা, আমি বুঝি না বাপু। তা যা বলেছিস, উনি যখনই এ বাড়িতে আসে তখনই আমি চিন্তায় পড়ে যাই যে এবারে আবার নতুন করে কি দাবি করবে এই মানুষটা। ভাগ্যিস আমি কিছুটা জায়গা কিনে রেখেছিলাম, না হলে তো ও আমাকে পথে বসেই রাখতো।